আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। সবাই স্বাধীনতা দিবস মানাচ্ছে, তো আমরা মেয়েরা আমরা কি স্বাধীন হতে পেরেছি? কি বন্ধুরা, আপনারাই বলেন, আমরা মেয়েরা কি স্বাধীন হতে পেরেছি? একটা মেয়ে ছোটোবেলায় যদি তার বাড়িতে ভাই থাকে, সবারই কথা বলছি না, দেখবেন তাদের বাবা মায়েরা একরকমভাবে মানুষ করে না। ছেলেটাকে ভালো খাবার দেয়, মেয়েটাকে বলে না এগুলো খায় না। যেমন ডিম দিতে গেলে ছেলেটাকে হয়তো ডিম দিল, বাচ্চা মেয়েটাকে বলবে না এগুলো খায় না, এগুলো শরীর হাঁপিয়ে যাবে, হাঁপালো শরীর হয়ে যাবে। তো ছোটোবেলা থেকেই তাদেরকে পরাধীন করে রাখা হয়, খাবার দাবারে, পোশাক আশাকে। ইচ্ছামতো পোশাক সে পরতে পারে না, বাবা মা যেটা ঠিক করে দেবে সেটাই পরবে। তারপরে যখন আরেকটু বড় হবে, তখন না কারোর সঙ্গে মিশতে পারবে না, যেতে পারবে, রাত হয়ে গেলে ঘুরতে যেতে পারবে না। তা কিসের স্বাধীনতা? একটা মেয়ে যখন একটু বড় হয়, তার বিয়েটাও তার ইচ্ছা মতো দেওয়া হয় না। সবারই ক্ষেত্রে না, কিছু মানুষের ক্ষেত্রে বলছি। সে জীবনসাথী নির্বাচন করবে, সেটাও তার মা বাবার ইচ্ছায়, তার ইচ্ছার কোনো দাম দেওয়া হয় না। বিয়ে হবে, শ্বশুরবাড়ি যাবে, সেখানেও তার স্বাধীনতা নেই। সে কি খাবে, কি পরবে, কোথায় যাবে, সব কিছু অন্যেরা ঠিক করবে। কারো শ্বশুর শাশুড়ি, স্বামী, তারা ঠিক করবে। তারপরে মেয়েরা যখন বাচ্চার মা হবে, বাচ্চা যখন বড় হবে, তখন ছেলে থাকলে ছেলে ঠিক করবে মা কী করবে। এমনকি সে সাজবে, সে যদি একটা গাঢ় ডিপ কালারের জামা কাপড় পরতে চায়, সেখানেও বলা হবে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এগুলো পরে না, এখন লাইট কালার পরতে হয়। কিসের স্বাধীনতা মেয়েদের? ছেলে যেটা ভাববে, স্বামী যেটা ভাববে, সেটাই করতে হবে। এই একটা মেয়ে এখনকার দিনে আমরা মেয়েরা, আমার কথা বাদ দিলাম, আমরা মেয়েরা যদি রিলস বানাতে চাই, ভিডিও করতে চাই, সেখানে যদি বাড়ির পারমিশন না থাকে, আমাদের ইচ্ছে হলেও উপায় থাকে না। অনেক মেয়েরা আছে তাই না, যারা রিলস বানাতে ইচ্ছে করে, ভিডিও বানাতে ইচ্ছে করে, কিন্তু স্বামীর কোনো পারমিশন নেই, তার জন্য সে পারে না। স্বাধীনতা কথা জিজ্ঞেস করতে হলে বিধবা মেয়েদের জিজ্ঞেস করুন, তারা কি স্বাধীন? একটা বাল্য বিধবা মেয়ে, সে না পারবে সাজতে, স্বামী চলে গেল, তার সমস্ত রং চলে গেল। মেয়েদের, সব মেয়েদেরই তাই, কিন্তু যারা অসময়ে বিধবা হয়, যাদের এখন সাজার বয়স, সাজার সময়, তারা সাজতে পারে না। এমনকি কথা বলতেও পারে না কারোর সাথে কথা ফোনে বলবে দেখ কার সাথে কথা বলছে, সেখানেও মানুষ সন্দেহ করে যে দেখো ফোনে কার সঙ্গে গল্প করছে। সাজতে পারবে না, তাদের সাজ নিয়ে চলে গেছে তাদের স্বামী। না সাজ, না কথাবার্তা, না গল্প, না খাওয়া দাওয়া, সব তাদের জীবন থেকে উড়ে যায়। কিসের স্বাধীনতা? তার ইচ্ছে কি করে না? ইচ্ছে করে, তার সাজতে ইচ্ছে করে, ছবি তুলতে ইচ্ছে করে, ফেসবুকে ভিডিও পোস্ট করতে, ছবি পোস্ট করতে ইচ্ছে করে, কিন্তু পারে না। সমাজ তাকে কি বলবে? সমাজ তাকে ছেড়ে কথা বলবে না। তাহলে মেয়েদের কিসের স্বাধীনতা? মেয়েরা যখন বুড়ো হয়ে যাবে, তখনও তার ছেলে যা দেবে তাই খাবে। ছেলে মেয়েরা তাদের ইচ্ছে মতো খাবার খেতে পারবে না, ইচ্ছে মতো বেড়াতে পারবে না। তো দেশটা স্বাধীন হলেও আমরা মেয়েরা স্বাধীন হয়েও নি, হবও না। সবশেষে বলি আর.জি. করের যে ডাক্তার ম্যাডামের কথা, সেও কি স্বাধীন ছিল? সেও স্বাধীন ছিল না। সে যদি স্বাধীন থাকতো, আজ তার এই পরিণতি হতো না। তো পতাকা যদি ওঠাতে হয়, সেই দিন ওঠাবো, যেদিন আর.জি. করের ম্যাডামের যে দোষী ফাঁসি হবে, ফাঁসির সাজা পাবে। তো একজন ডাক্তার ম্যাডাম, তারও কোনো স্বাধীনতা নেই। আমরা মেয়েরা পরাধীন ছিলাম, পরাধীনই থাকবো। তা কিসের স্বাধীনতা? যারা স্বাধীন হয়েছে তারাই পতাকা তুলুক, আমরা মেয়েরা স্বাধীন হইনি। আমাদের কোনো ছোট্ট থেকে বড় পর্যন্ত, মানে বৃদ্ধকাল পর্যন্ত আমাদের কোনো স্বাধীনতা নেই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন।